সারাদিন ঘরে খাইছি তো ম্যাডাম। এই তুই ম্যাডামের মুখের উপর তর্ক করতেছিস, তোর সাহস তো কম না। ঘর বাড়ি পরিষ্কার করছিস, আমার শুধু বিছানা শুধু আপনি আমার সাথে এরকম করেন। আমার বিছানা উঠাইছিস তুই। বিছানা পরে উঠাবনি। এই তুই আমার মুখের উপর কথা বলতেছিস কি লিগা? তোর একদম মেরে ফেলবো তোর আমি। তুই আমার মুখের উপর কথা বল। আমরা তো কটা ভাতের জন্য মানুষের বাড়ি কাজ করি, পেটের দায়ে। ভাতের জন্য কাজ করিস তো মালকিনের উপরে চাপা করিস কি লিগা? তোর ভাত আমি শুতে গেছি না। আরে মেঘলা কি হয়েছে পুরো মা? কি হয়েছে? ওরে আমি কইছিলাম আমার জামা কাপড়গুলো ধুবার লাগা, আমার ঘরটা গোছাবার লাগা। ও এইটাও করে নাইকা। সকালবেলা এই পাতিলটা দিয়ে থয়ে গেছে, এই পাতিলটাও করে নাই। গরু গোয়ালের গোবর ফালাই নাইকা। কিসের জন্য রাখছো এই কাজের লোক তুমি? আচ্ছা তুই রুমে যা, আমি ওরা বুঝাইতেছি। যা। তোমার কিছু বুঝাইতে হবে না, দিছো তো একদম মাথা গরম কইরা। যে সেকশন নেওয়া যা আছে এই বাসায় আমার কাজ করে চলতো না। এই, তুই জানিস না আমার ছোট উনার কথা তো করি, তুই যা কয় তুই তাই শুনবি। ওর কথা বলতে তো আমি কাজ করতেছি সকাল দিনে, 5টা মিনিটও বইবার দেয় না। আচ্ছা তুই এদিকে আয়, আয় আমার সাথে। আরে আয়। আজকে খালি বাইরে এসে দেখো পাইছিস। নইলে আজকে কুতাল দর মাথার একদম পুরো ফাটে ফেলতে। মেঘলা তুই কিছু মন খারাপ করেছিস কেন? আর কইও না, বাইরে ওই যে কিসের একটা কাজের লোক রাখছে বাড়িতে, একটা কাজও করে না। আমি কইছি আমার ঘরটা গোছায় রাখবা, আমার জামা কাপড়টি ধুইয়া দিবা, কিচ্ছু করে নাই। সকালবেলা একটা পাতিল রেখেছি, পাতিলটাও মাজে নাই। গরুর গোয়ালের গোবরও ফালাই নাই। তো রাগ করিস না, তুই হচ্ছে ওরা যাই বলো ওরা ঘরে যা, আমি দেখতেছি কি করে যাবো। কই কামে দেখতে কই? ওই যে ওইদিকে নিয়ে গেছে কে নিয়ে গেছে? ভাইয়া। আরো হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই আর কোনো টেনশনের সাথে ঘরে যা, আমি আসতেছি। তোর এই যে তো করে বুঝাই যা, আমার একটা বোনের ছোট বোন আদরে, ওর সাথে কোনো সময় খারাপ ব্যবহার করিস না। ওর সাথে খারাপ ব্যবহার করলে তোর এই বাড়িতে কাজে রাখতে পারবো না। ক আমি তো কোনো খারাপ ব্যবহার করি নাই। আপনার বোনে তো এরকম ছেনছেন করা সবসময় আমার সাথে। আর ওর মেজাজটা সবসময় চড়া থাকে। ভালো কথা বললেও রাগ করে। শোন একটা কথা বল, তোরা তো আসলে আমার অনেক ভালো লাগে, এই জন্য তো তোরে কাজের তেনে ছাড়াই না। আজকে না আমার মনটা খুবই খারাপ। আপনার মন খারাপ, আমি কি করবো তা? আজকে আমার মনটা একটু ভালো করে দে। আমি পারবো না স্যার, আমি এক গরিব ঘরের মাইয়া, পেটে পেটে কাজ করে খাই। আমার আর কোনো কিছু বললেন না। এইটাই হলো তোদের সবচেয়ে বড় দোষ। তোদেরকে যদি ভালোবাসা বুকে টেনে নেই না, তোরা মনে করো যে হ্যাঁ আঙ্গুর তো অনেক দাম। না 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 ভাইয়া, এটা ভুল কথা বললেন আপনি। শুন, আর তুই যদি আমার কথা শুনোস তাহলে এই বাড়িতে কাজ করতে পারবি, আর তা না হইলে বাইরে বইলে বাইর করে দিবি এই বাড়ির থেকে। না না না, আমার বের করে দেন না স্যার। ঘরে আমার অসুস্থ স্বামী, উনি একটা কাজ কাম কিচ্ছু করবে পারে না। আমি যা নিয়ে দিই তাই সে খাইতে পারে। তাইলে আমি যা কই তাই শোন, ঘরে যাই, আমার একটু খুশি কর। টাকা পয়সা নিয়ে চিন্তা করিস না, তোর অসুস্থ স্বামীর চিকিৎসা যত টাকা লাগে আমি দিই। আয়, আরে আয়। আরে হাস না। এই বমন সাহেব, তোমার বউ কি বাড়িতে ছিল? না ডাক্তার তারা নাই। ও কি এখনো বউ বাড়িতে নাই? আচ্ছা আমার ছোট ভাই আমার বোনের জানি কই গেছে, আমার বোনে কইলো তাহলে কই দিয়ে গেছে। আচ্ছা তাহলে তুমি শুয়ে থাকো, আমি দেখতেছি কই গেছে। হ্যাঁ ঠিক আছে যান। খাবার খাইছো আজকে? না খাবার খাও না? না সেটা নাই খাবার। ও খাবার নিয়ে আসলে ওইটা খাও তুমি? হ্যাঁ আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে আমি দেখতেছি কি করা যায়। তুমি তাহলে এখানে শুয়ে থাকো, কোথাও যাও না, ঠিক আছে? ঠিক আছে। দেখতেছি তোমার বউটা কই। আরে আয়, আমি বস। আরে তুমি কই নিয়ে এলো আমারে? কার বাড়ি? আরে চিন্তা করিস না, এটা আমার একটা বন্ধুর বাড়ি। বন্ধুর বাড়ি মানে? হ্যাঁ শোন, বাড়িতে তোর সাথে এসব কিছু করা দেবো না। ছোট বোন আছে, বড় ভাই আছে, যদি জানতে পারে আমার পিঠের চামড়া তুলা হবে না। এই জন্য তো তোর এই বন্ধু বাড়িতে নিয়ে এসেছি। শোন, তোর স্বামীর চিকিৎসা
যত টাকা লাগে আমি দিব, তুই চিন্তা করিস কে, কান্না করিস কে? তো কি করবো? হ্যাঁ আজকে গরিব অসহায় বেলা আমার সরলতার সুযোগ নিতেছেন। আরে শোন, আসলে আমি তোর মন থেকে ভালোবাসি, এই জন্য তোর এই কথা বলছি আর তোর কাছে বলতেছি। তুই মন থেকে বলছেন তো? শোন, তুই আমার সুখ দিবি, আর তোর যত টাকা পয়সা লাগে, তোর স্বামীর যত চিকিৎসা লাগে সব আমি করে দিব, চিন্তা করিস কে? বিনিময়ে মাঝে মধ্যে একটু একটু আমার খুশি করবি। আয়, তোর কথা বলবো। শোন, আমি আগে বাইরে যেতেছি, তুই পরে যাবি, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। তারাই শোন, তুই তো যে সুন্দর সার্ভিস দিস, তোর জিনিস এখনো সেই আছে। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে, খুব মজা পেয়েছি। আমার স্বামী তো অসুস্থ, বুঝলো না। আরে শোন, স্বামীর চিন্তা করলে সুখ পাবি না, তোর স্বামীর চিকিৎসা করার টাকা দিব আমি, তুই মাঝে মধ্যে এরকম আমার সুখ দিস। এরকম কয়দিন আর করা যায় বলেন? যতদিন আমার দেহে রস রূপ যৌবন আছে ততদিন তুই থাকতে পারবি। আল্লাহ না করুক যদি আমার স্বামী কখনো আমার ছেড়ে চলে যায়, তখন আমার কে দেখবো? আমি আমি তোরা দেখুন, তুই চিন্তা করস, কোনো চিন্তা করিস না, এখন যা যা, ভাইয়া বোনের বাড়িতে আসছে, যা যা যা, আচ্ছা। একটু পরে আসতেছি, যা। যাক, অনেক দিনের একটা খাই আসছিল তোর প্রতি, তুই আমার বোনের অপমান করস,